যদিও আলু পোস্ত এপার বাংলা মানে ঘটি বাড়ির রেসিপি, তবুও এখনকার দিনে যে কোনো বাঙালির বাড়িতে বিউলির ডাল আর আলু পোস্ত পারফেক্ট কম্বিনেশান। তাই আজ আপনাদের বানিয়ে দেখাবো ঘটি বাড়ির আলু পোস্ত। অনেকেই তো আলু পোস্ত রান্না করেন, কিন্তু এভাবে রান্না করলে স্বাদ একটু অন্যরকমই হবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আলু পোস্ত রান্নার জন্য আমি এখানে 4টি মিডিয়াম সাইজের চন্দ্রমুখী আলু নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ছুলে নেওয়ার পর আরেকটি ছোট মাপের পেঁয়াজ নিতে হবে। এরপর আলুগুলোকে চৌকো ডুমুডুমু আকারে কেটে নিতে হবে। মনে রাখবেন, আলু পোস্তর জন্য কিন্তু আলু যদি এরকম আকারে কাটা না হয়, খেতে সেরকম টেস্ট লাগবে না। এবার পেঁয়াজগুলোকে লম্বা আকারে কেটে নিয়ে লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে নেব। এই আলু পোস্ত রেসিপিটা খুব একটা ঝাল হবে না, তাই বুঝে শুনে লঙ্কা দেবেন। এরপর আলু পোস্ত রান্নার মেন উপকরণ পোস্ত বেটে নেব। এর জন্য আমরা শিলের ব্যবহার করেছি। শিলে বাটা পোস্তর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই আপনারাও চেষ্টা করবেন যদি শিলে পোস্তটা বাটা যায়। আর পরিমাণটা আপনারাই ঠিক করে নিতে পারেন, যতটা বেশি পোস্ত নেবেন খেতে তত বেশি টেস্ট হবে। এরপর কড়া গরম করে এতে সর্ষের তেল ঢেলে নেব এবং কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি, তাই গ্যাসটিকে মিডিয়াম লো ফ্লেমে রেখে হালকাভাবে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে না নিলে, কেয়ারফুলি যদি না দেখা হয়, পেঁয়াজের বেরেস্তা কিন্তু পুড়ে যাবে। তাই একটু সময় নিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো তৈরি করবেন। এরপর ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করার পর আলুগুলোকে ঢেলে দেব এবং আলুগুলোকে 7-8 মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার পালা, কারণ আপনারা এখন যে দেখছেন পাশে বাটিতে আলু পোস্ত বাটা রেডি করে রাখা আছে, সেটা একটু বাদেই যখন আলু একটু ভাজা হয়ে আসবে এবং এতে জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করার পর পোস্ত বাটাটা অ্যাড করে দিতে হবে এবং নাড়াচাড়া করার পর নুন দিতে হবে। কিন্তু এই সম্পূর্ণ ভিডিও ক্লিপটি ক্যামেরার সমস্যার জন্য আমি রেকর্ড করতে পারিনি, তাই আমি আপনাদের এই ভিডিওতে ওই ক্লিপটা দেখাতে পাচ্ছি না। এই জন্য আমি আপনাদের কাছে খুবই ক্ষমা প্রার্থী। আপনাদের অসুবিধার জন্য আমি ক্ষমা চাইছি, কিন্তু এও বলে দিচ্ছি খুব একটা সমস্যার ব্যাপার না। আপনারা আলুটা যখন ভালোভাবে ভাজা হয়ে আসবে, জল দিয়ে আলুটাকে একটু সেদ্ধতে বসিয়ে নেবেন 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর পোস্ত বাটাটা ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এরপরের অংশটি আপনারা ভিডিওতে দেখতে পাবেন। এরপর পোস্ত দেওয়া আলুর ঝোলটা ফুটে গেলে একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করার পর যখন আলু পোস্তর ঝোলটা ফুটে যাবে, তখন একটা ঢাকা চাপা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকা সরিয়ে আপনারা দেখতে পাবেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটিতে গা মাখা ভাব এসছে। ব্যাস, এবার রান্নার শেষ পর্যায়ে আপনাকে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তাগুলোকে ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আলু পোস্ত। এই বেরেস্তার জন্যই কিন্তু আলু পোস্ত রেসিপিটা একটু অন্যরকম টেস্ট লাগবে অন্য আলু পোস্তর থেকে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমার ভুল ত্রুটি ক্ষমা করে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন আর তার সাথে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার পাশে থাকার জন্য বাঙালির সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান এবং ভালো খাওয়ান। ধন্যবাদ।